সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো মূলত দেব অভিনীত তার আপকামিং কিছু প্রজেক্ট নিয়ে এবং এর পাশাপাশি প্রজাপতি 2 এর বক্স অফিস কালেকশন নিয়ে। তো তোমরা সকলেই জানো যে প্রজাপতি 2 এখন বক্স অফিসে চলছে এবং আমি তো বারবার এই কথাটা বলছি যে সত্যি কথা বলতে এই বছরের চলতি বছরের ডিসেম্বর মাসে যে কটা সিনেমা রিলিজ করেছে ইন্ডিয়ান সিনেমা, মানে হিন্দি সিনেমা হিসাবে এবং বাংলা সিনেমা হিসাবে প্রত্যেকটা সিনেমা যদি মিলিয়ে দেখা যায়, প্রজাপতি 2 সিনেমা হিসাবেই প্রচন্ড ভালো একটা সিনেমা। তো অডিয়েন্সের কাছে সেটা বাছাই করে নেওয়া খুব স্বাভাবিক একটা ব্যাপার। এবং প্রজাপতি 2 কালেকশন লেভেলেও যে খুব ভালো একটা বক্স অফিস কালেকশন করবে এটা আমরা জানতাম। এর পার্ট 1 টা দুর্দান্ত একটা বক্স অফিস কালেকশন করেছিল প্রায় 15 কোটির কাছাকাছি, এবং সেকেন্ড পার্টটা সেই কালেকশনটাকেই মানে বিট করতে পারবে কিনা সেটা একটা বড় ব্যাপার। কারণ এই সিনেমাটা কিন্তু ওই দিকেই যাচ্ছে এবং যেরকম লেভেলে বক্স অফিস কালেকশনটাকে ডে বাই ডে ইমপ্রুভ করছে, বলে রাখি যে প্রজাপতি 2 তার 4 থেকে 5 দিনের মাথাতেই মোটামুটি 4 কোটির উপরে বক্স অফিস কালেকশন করে ফেলেছে, যেটা একটা হিউজ লেভেলের বক্স অফিস কালেকশন। তাহলে আমরা বুঝতে পারি যে কেন দেব এই সমস্ত সিনেমা ছেড়ে অন্যান্য ধারার যে সিনেমাগুলো করতে গেছিল এবং সেটার দরুন তাকে কত কি স্যাক্রিফাইস করতে হয়েছে। রঘু ডাকাত, খাদানের মতো পরপর দুটো বড় স্কেলের সিনেমা করতে গিয়ে তাকে কত কি মানে বলতে পারো রিস্ক নিতে হয়েছে। কারণটা হচ্ছে এইগুলো একদম সেফ জোনের সিনেমা, সত্যি কথা বলতে, বিশেষত বাংলা ইন্ডাস্ট্রি। কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে সচরাচর যে ব্যাপারটা আমাদের ইন্ডাস্ট্রিতে যেটা সবচেয়ে বড় আছে, যে লোক হাইপের তাগিদে সিনেমা দেখতে যায় না। লোকের কাছে, মানুষের কাছে যে সিনেমাটা অ্যাকচুয়ালি পছন্দ হবে, যে সিনেমাটা ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হবে, যে সিনেমাটা অ্যাকচুয়ালি ভালো সিনেমা হবে, মানুষ সেটা দেখতে যাবে। এবং ওই ধাঁচের সিনেমা দেখা এখন অনেকটা বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাদান 2 নিয়ে। তো তোমরা জানো যে খাদান 2 বড় পর্দায় আগামী বছর আসার পরিকল্পনা করা হয়েছে দেবের তরফ থেকে, এবং 1st জানুয়ারির দিন এই সিনেমাটা নিয়ে একটা অ্যানাউন্সমেন্টও আসতে পারে, এটাও একটা বড় আপডেট উঠে এসেছিল। তবে বলে রাখি যে মূলত ভাবে ইনিশিয়াল লেভেলে একটা প্রবলেম দেখা গেছে এই সিনেমাটার পরিপ্রেক্ষিতে। আহ, যেহেতু এই সিনেমাটা একটা যৌথ প্রযোজনার সিনেমা, মানে বলতে পারো দেব এবং সুরিন্দর ফিল্মস দুজনে এই সিনেমাটাকে প্রডিউস করেছিল। বাট এখন যেটা শোনা যাচ্ছে যে খাদান 2 থেকে নাকি সুরিন্দর ফিল্ম সরে দাঁড়িয়েছে। এবার বোঝা মুশকিল যে এই আপডেটটা কতটা সঠিক কতটা বেঠিক। বাট একটা ইন্ডাস্ট্রিতে একটা মানে আলাদা রকমের একটা বলতে পারো নিয়ম আনা হয়েছে, যেখানে মানে মানে আগে থেকেই যারা টেকনিশিয়াল ফ্যাটালিটির যারা সমস্ত আছে তারা মানে আগে থেকেই পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে যে কোন সিনেমাটা দুর্গাপুজো রিলিজ করা উচিত, কোন সিনেমাটা ডিসেম্বরে আসা উচিত, সেই সমস্ত বিষয় এবং যাতে পরবর্তী টাইমে ক্ল্যাশ না হয়। তো দেব এই জিনিসটার সাথে সহমত নয়, তো জানি না এই কারণেই কিনা তাদের মধ্যে একটা মতবিভেদ হয়েছে, সেটা বোঝা মুশকিল। তবে আহ, যে ব্যাপারটাকে বারবার পয়েন্ট আউট করা হচ্ছে, দেব সেটা নিয়েও কথা বলেছিল যে দুর্গাপুজোর সময় পরস্পর লাস্ট কিছু বছরে তার যেরকম বক্স অফিস রেকর্ড, তারপরেও কিভাবে তাকে দুর্গাপুজোর সময় আসতে মানা করা হয় এটাই বোঝা মুশকিল। তো যাই হোক, কোন সিনেমা কোন সময় আসবে সেটা যদি একদম আহ মানে পরিচালককে আগে আগাম জানিয়ে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় না যে সেটা মানে মানে ফেয়ার হয়, মানে কোনো পরিচালকের ক্ষেত্রেই হোক এবং কোনো অভিনেতার ক্ষেত্রেই হোক। তো যাই হোক, যেটা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।